আরে সাদা চামড়া, আজ আমাদের মুক্তি চাই। মহাশয়, আমি মুক্তির জন্য এসেছি, বিরিয়ানি খাওয়ার জন্য নয়। আজ আমি তোমাদের দুজনকে মুক্তি দিয়ে দিলাম। তুমি কে? আমি বাংলাদেশ। এবার ঠিক আছে, বাঁচাও। তুমি চেঁচাচ্ছ কেন? এখানে একটি মাছি ছিল, আর আমি ওই মাছিটা দেখে ভয় পেয়ে গিয়েছি। কাউকে ছাড়বে না, সবার মারো। 8ই আগস্ট 1947। বাবা, আজকের দিনটা তো খুব সুন্দর। মনে হয় আজকের দিনটা খুব ভালো যাবে। আজকের দিনটা ভালো কাটবে না, আজকের দিনটা খারাপ কাটবে। কেন? আরে সাদা চামড়া, আজ আমাদের মুক্তি চাই, না হলে আমি তোমার ছাড়বো না। আমি তো এটাই বলছিলাম, তোমরা দুজন যা ইচ্ছা করে নাও, আমি তোমাদের দুজনকে মুক্তি দেব না। সাদা চামড়া, আমি তোমাকে ছাড়বো না, এই নাও। আরে দেখো তো, আমার গোলাম হিন্দু আমার উপর আক্রমণ করছে, আমি তোমার ছাড়বো না, এই নাও। মুসলিম ভাই, তুমি আমার সাহায্য করো, তোমার তো মুক্তি চাই এই সাদা চামড়ার থেকে। ভারত, তোমার কথা একদম ঠিক, আমি তোমার সাথে আছি। চলো আমরা দুই ভাই মিলে এর উপর হামলা করি। তোমরা দুজন এক হয়ে যাও, তাও আমি তোমাদের মুক্তি দেব না। আমার মুক্তির জন্য আমি জীবনের শেষ পর্যন্ত লড়বো, তাও যদি না হয় আমি তোমার দেশকে দখল করে নেব। আরে না, 10ই আগস্ট 1947। আরে আমার প্রিয় হিন্দু ভাই, তুমি এখানে কি করছো? আরে মুসলিম ভাই, এই আদালত আজ আমার মুক্তি দিয়ে দেবে সাদা চামড়ার থেকে, আর সাদা চামড়া হেরে গিয়ে এই দেশ থেকে চলে যাবে। আমিও তো এই জন্যই এসেছি। ভারত, তুমি আগে যাও। না, আমার প্রিয় মুসলমান ভাই, তুমি আগে যাও। আরে ভারত, তুমি আগে যাবে না, আমিও আগে যাব না, আমি আমার ঘরে চলে যাচ্ছি। তাহলে চলো ভাই, দুজনেই একসাথে যাই। চলো, আদালতের কাজ শুরু করা যাক। কিন্তু এখানে কার ফোন বাজছে? কোর্টে নিজেদের ফোন বন্ধ করো। আরে জজ সাহেব, আপনারই তো ফোন বাজছে, সেটা আগে বললেই তো হয়। হ্যালো হ্যালো, শোনো না, আজ খাবার কি বানাবো? তোমার যাই ইচ্ছা তাই তুমি বানাও। তাও তুমি বলো, আমি বিরিয়ানি বানাবো নাকি ভাত বানাবো? তুমি বিরিয়ানিই বানাও। কিন্তু আমার কাছে এত সময় নেই, আমি বিরিয়ানি বানাতে পারবো না, আমি ভাতই বানাবো। তাহলে তুমি আমার জিজ্ঞেস করছো কেন? যখন তুমি ভাতই বানাবে, তুমি তো ইংল্যান্ডে ভাতই খেতে না, এখন ভারতে এসে শুধু ভাত খেতে ইচ্ছা হচ্ছে, তুমি প্রতিদিন ভাতই বানাচ্ছ। আবার তুমি প্রতিদিন আমার ফোন করে জিজ্ঞেস করছো। আমার যা ইচ্ছা আমি তাই করব। তোমার খেতে হলে খাবে, না হলে না খেয়ে শুয়ে পড়বে। তাহলে ফোন করে জিজ্ঞাসা করা বন্ধ করো। তোমাদের দুজনের মধ্যে কার বিরিয়ানি চাই আর কার ভাত চাই? মহাশয়, আমি মুক্তির জন্য এসেছি, বিরিয়ানি খাওয়ার জন্য নয়। ও সরি, আজ আমি তোমাদের দুজনকে মুক্তি দিয়ে দিলাম। আজ থেকে তোমরা দুজন মুক্তি পেলে। আজ থেকে আমি মুক্তি পেলাম, আপনাকে অনেক ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ। তোমরা তোমাদের দেশের নাম কি রাখবে? সব থেকে ভালো, সব থেকে আচ্ছা, হিন্দুস্তান। আরে হিন্দুস্তান কোথা থেকে এসেছে? আজ থেকে আমাদের দেশের নাম পাকিস্তান হবে। আরে মুসলিম ভাই, আমাদের দেশ হিন্দুস্তান, আমি আমাদের দেশ হিন্দুস্তান রাখবো, আর হিন্দুস্তানই থাকবে। প্রথমে ছিল, কিন্তু এখন এই দেশের নাম পাকিস্তান হবে, আর তুমি আমার সাথে থাকবে। পাকিস্তান হিন্দুস্তান হবে, পাকিস্তান হিন্দুস্তান। দুজন লড়াই করা বন্ধ করো। যদি এরকমই হয় তাহলে তোমরা দুজন সারাক্ষণ লড়াই করতে থাকবে। তোমাদের দুজনের মধ্যে ইলেকশন হবে, আর ইলেকশনে যে জিতবে সেই দেশের নামই রাখা হবে। তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি, আমিও রাজি। সব সমস্যাই নামের পিছনে। আদালত ইলেকশনের পরেই বিচার করবে। 11ই আগস্ট 1947, ইলেকশনের দিন। আমার পুরোই ভরসা আছে, আমি এই ভোটে জিতবো। এটা তোমার ভুল পাকিস্তান, যখন রেজাল্ট আসবে তখন দেখা যাবে। 14ই আগস্ট 1947। আজ আদালত বসেছে, আজ তোমাদের দুজনের মধ্যে ঠিক বিচার হয়ে যাবে, আর এবার তোমাদের দুজনের সঠিক বিচার হয়ে যাবে। আর তোমরা নামের জন্য ঝগড়া করবে না। জন, রেজাল্ট বলো, কে জিতেছে? জজ সাহেব, হিন্দু জিতে গিয়েছে, আর মুসলিম খুব কম ভোটে হেরে গিয়েছে। আজ আমি খুব খুশি, হিন্দুস্তানকে টুকরো হতে হতে আজ আমি বাঁচিয়ে নিয়েছি। হ্যাঁ, এই আদালতের ফাইসলা, আজ থেকে তোমাদের দুজনের দেশের নাম হিন্দুস্তানি থাকবে। জজ সাহেব, আমি তোমার এই ফাইসলা মঞ্জুর করিনি। কেন? আমার ঠাকুরদা মরার আগে বলেছিল এই দেশের নাম পাকিস্তান হবে। এবার আপনিই বলুন, আমি কিভাবে আমার ঠাকুরদার স্বপ্ন পূরণ করব? কি আমি তোমার ঠাকুরদার জন্য আমার দেশটাকে টুকরো টুকরো করে দেব? তুমি প্রথমেই ইলেকশন হেরে গিয়েছো। আমার রায় এটা হবে যে মুসলমান যেই এলাকা থেকে জিতেছে সেই এলাকা মিলিয়ে একটি আলাদা দেশ হবে, আর সেই দেশটির নাম হবে পাকিস্তান।
এটা কিভাবে হবে? এটা আমি হতে দেব না। আমরা দুজন লড়াই করার জন্য আলাদা দেশ বানাচ্ছি। আমি তোমাদের লড়াই করার জন্য দুটো আলাদা দেশ বানাচ্ছি না। তুমি যদি এরকম বলো তাহলে এই ফয়সালা মুসলমানের কাছে দিয়ে দিচ্ছি। মুসলমান, তুমি কি রাজি? হ্যাঁ, আমি রাজি। মুসলিম, আজ থেকে তুমি স্বাধীন। 14ই আগস্ট তোমাদের স্বাধীনতা দিবস হবে, আর হিন্দুর 15ই আগস্ট স্বাধীনতা দিবস হবে। আজ আদালত এখানে শেষ করা হচ্ছে। আরে মুসলমান, তুমি তোমার আসল চেহারা দেখিয়ে দিয়েছো। আমি তো ভেবেছিলাম আমার সবথেকে বড় শত্রু এই সাদা চামড়া, কিন্তু এখন দেখছি আমার সবথেকে বড় শত্রু তো তুমি হিন্দু। আমার তো যেতে হবে, আর আমি তোমার মুখও দেখতে চাই না। আর দাঁড়ান জজ সাহেব, আমি এই ফাইসালা মেনে নিইনি। তুমি কে? আমি বাংলাদেশ। আরে আমি সেটাই তো জিজ্ঞেস করছি, তুমি কে বাংলাদেশ? আমি সেই বাংলাদেশ যাকে তুমি পূর্ব পাকিস্তান বলে পাকিস্তানের কাছে দিয়ে দিয়েছো। আমারও মুক্তি চাই এই পাকিস্তানের থেকে। তাহলে তুমি পাকিস্তানকে ভোট কেন দিয়েছো? পাকিস্তান তো আমার 100 টাকা বিরিয়ানি খেয়েছিল ভোট দেওয়ার জন্য। তোমার লজ্জা লাগা দরকার। তুমি 100 টাকার বিরিয়ানির জন্য তোমার ভোটকে বেঁচে দিয়েছো। তোমারও লজ্জা লাগা দরকার। পাকিস্তান ইলেকশনে হেরে গিয়ে তুমি পাকিস্তানকে একটা দেশ কি করে বানিয়ে দিয়েছো। আমি তোমার কোনোভাবে সাহায্য করতে পারবো না। একবার যখন ফয়সালা হয়ে গিয়েছে তখন হয়ে গিয়েছে, আর এই ফয়সালা বদলানো যাবে না। তোমার সারা জীবন পাকিস্তানের সাথে থাকতে হবে। আমিও দেখছি আমাকে তুমি কিভাবে স্বাধীন না দাও। তুমি যতক্ষণ না আমাকে মুক্তি দেবে, আমি এই আদালতের বাইরেই বসে থাকবো। আরে হিন্দু, তোমার যা লাগে আমার বলে দাও। আমার ছেলে কোথায়? ও এখানে কোথাও আছে। এমনিতে ও তোমার মতন খারাপ। আমি যাচ্ছি। পূর্ব পাকিস্তান, তুমি এখানে? তাড়াতাড়ি গাড়ি ধরো, আমাদের ঘরে যেতে হবে। আমি তোমার সাথে কোথাও যাব না। কেন? কেননা তুমি আমার 100 টাকার বিরিয়ানি খাইয়ে আমার দেশ নিয়ে নিয়েছো। তাহলে তুমি ওই দিন বিরিয়ানি খেয়েছো কেন? আমি কি জানি বিরিয়ানি খেলে এরকম হবে? যতক্ষণ না এই আদালত আমার বিচার করবে ততক্ষণ আমি এই আদালত থেকে কোথাও যাব না। আমার মনে হচ্ছে লাতির ভূত কোনোদিন কথা শুনবে না। এবার ঠিক আছে। বাঁচাও, আমার বাঁচাও, বাঁচাও। আরে এই আওয়াজটা কোথা থেকে আসছে? বাঁচাও, বাঁচাও আওয়াজটা। মনে হচ্ছে তো এই আওয়াজটা পূর্ব পাকিস্তানের। মনে হয় পাকিস্তান পূর্ব পাকিস্তানের ওপর খুব জুলুম করছে। আমি চেয়েও কিছু করতে পারবো না। এটি ওই ভুল ছিল। अरे रूपा, मैं तुमसे शादी करना चाहता हूँ। लेकिन मैं किसी और से प्यार करती हूँ। जो भी हो, आज तुम्हें मुझसे शादी करनी होगी, नहीं कि तो मैं तुम्हें मार दूंगा आज। मैं मरने के लिए तैयार हूँ, लेकिन मैं तुमसे शादी नहीं करूँगी। আমার বাঁচাও, বাঁচাও, আমার বাঁচাও, বাঁচাও। এই বাচ্চাটা তো আমার মাথা খারাপ করে রেখেছে। আমার শান্তিতে বসে মুভি দেখতে দিচ্ছে না। আমি এবার একে ছাড়বো না। বাঁচাও, আমার বাঁচাও, বাঁচাও। তুমি চেঁচাচ্ছ কেন? এখানে একটি মাছি ছিল, আর আমি ওই মাছিটা দেখে ভয় পেয়ে গিয়েছি, তাই আমি চেঁচাচ্ছিলাম। তুমি মিথ্যা বলছো, এখানে কোনো মাছি ছিল না। তোমার ছুঁয়ে বলছি, আমি সত্যি বলছি, এখানে মাছি ছিল। আমি বুঝতে পারছি তুমি ভয় পেয়ে আছো। আমি সেই দিন তোমার সাথে ভুল করেছিলাম। তুমি কোনো ভুল করোনি। সময় এসে গিয়েছে সেটি ঠিক করার। তুমি আমার কাছে আসবে না। বাঁচাও, আরে বাঁচাও আমার। এটা কি? এটা বই। তুমি আমাকে মেরে দিতে চাও? তুমি পাগল হয়ে গিয়েছো নাকি? তাহলে তোমার হাতে এত বড় ছুরি কেন? আরে আমি এটা তো ফল কাটার জন্য নিয়েছিলাম। তাছাড়া এবার থেকে তুমি মন দিয়ে পড়াশোনা করবে। আমি তোমার পড়াশোনা করিয়ে ইঞ্জিনিয়ার বানাবো। ইঞ্জিনিয়ার হয়ে আমি কি করব? ইঞ্জিনিয়ার হয়ে তুমি জিনিস তৈরি করবে, আর আমি সেই জিনিসগুলি অন্য দেশে বিক্রি করব। আর সেখান থেকে যা আমাদের টাকা আসবে তা দিয়ে আমাদের ইকোনমি অনেক মজবুত হয়ে যাবে। তুমি মন দিয়ে পড়াশোনা করো বাচ্চা, আর তুমি চেঁচাবে না। 24 বছর পর 25শে মার্চ 1971। আরে কে ফোন করছে? হ্যালো, আমি বলছি পাকিস্তান, পূর্ব পাকিস্তান। হ্যাঁ আমার বাচ্চা, তুমি কেন ফোন করেছো? আমি আর তোমার কথা মানবো না। আগের থেকে এখানকার অবস্থা আরো খারাপ হয়ে গিয়েছে। আরে অবস্থা খারাপ কিভাবে হচ্ছে? কেননা আমি 1970 সালের ইলেকশন জিতেছিলাম। এখনো তুমি দেশ চালাচ্ছ। যদি তুমি তোমার দেশের প্রাইম মিনিস্টার না বানাও তাহলে আমি তোমার বিপরীতে যাব। আমার কথাটা তো শোনো। এ তো ফোন কেটে দিয়েছে। এটাও করতে পারে না, এর পিছনে নিশ্চয়ই ভারত আছে। তাহলে আমি এখন কি করব? প্রথমে যেটা করা উচিত ছিল সেটাই করতে হবে। না, আমি তোমার এরকম করতে দেব না। আমরা যদি এটা না করি তাহলে আমাদের উপর ঘৃণা ওদের বেড়ে যাবে, আর এই সুযোগটা নিয়ে ভারত আমাদের বিপরীতে লড়বে। ঠিক আছে, তোমার যেতে হবে ওখানে।
হামলা করার জন্য তোমার সৈন্য তৈরি করো, এবার মজা আসবে। ঢাকা, 25শে মার্চ 1971। কাউকে ছাড়বে না, সবার মারো। তুমি কোথায়? দেখো, আজ তোমার দেখতে তোমার চাচা এসেছে। আমার হাত থেকে তোমার কে বাঁচাবে? চাচা, আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও। পরের বার আর এরকম ভুল হবে না। তুমি যা বলবে আমি তাই করব। তোমাকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমি যতক্ষণ আছি তুমি তোমার অস্ত্র ফেলে দাও, আমি তোমাকে ছাড়বো না, না হলে আমি তোমাকে মেরে দেব। ভারত, তুমি যদি আমার ওপর গুলি চালাও তাহলে পূর্ব পাকিস্তানকে আমি নাম ঠিকানা পৃথিবী থেকে মুছে দেব। মামা, গুলি চালাবে না, না হলে এই চাচা আমার মেরে দেবে। আর এই বাচ্চাটার কথা শুনে নাও। এমনিতেও তোমার 90,000 সৈন্য আমার ক্যাম্পের মধ্যে আছে। আমি হেরে গিয়েছি। আমি মরার আগে পূর্ব পাকিস্তানকে আমি নিয়ে যেতে চাই। ঠিক আছে, আমি তোমার সাথে একটি ডিল করতে চাই। তুমি যদি পূর্ব পাকিস্তানকে ছেড়ে দাও তাহলে আমি প্রতিজ্ঞা করছি আমি তোমাদের 90,000 সৈন্যকে তোমাদের দেশে পাঠিয়ে দেবো এবং তোমাকেও পাঠিয়ে দেবো তোমার দেশে। ঠিক আছে, আমি রাজি। তুমি বন্দুকটা ফেলে দাও, আমি তোমার যাওয়ার পথ করে দেব। ঠিক আছে, এই নাও। থেকে তুমি মুক্ত পূর্ব পাকিস্তান। সত্যি নাকি তুমি আমার দেশকে নিয়ে নিতে চাও? না, আমি তোমার দেশ দখল করছি না। তুমি আজ থেকে স্বাধীন। তাহলে আজ থেকে আমার নাম পূর্ব পাকিস্তান নয়, আজ থেকে আমার নাম বাংলাদেশ। বাহ, কত সুন্দর নাম, বাংলাদেশ। যদি এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কমেন্ট বক্সে বলবেন নেক্সট ভিডিও কোন টপিকের ওপর বানাবো। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ।